এলমে নববী আসমানি এলম। আসমানি এলম আল্লাহ রব্বুল আলামিন এটা যাকে তাকে দেন না, সবাই ইচ্ছা করলে হতেও পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ রব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ যার বালাই চান, তাকে আল্লাহ তাআলা ইলম দান করেন। আর আল্লাহ রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যেই সিনাকে পছন্দ করেন, ওই সিনার মধ্যে 30 পারা কোরআন দেন, ওই সিনার মধ্যে এলমে নববীর হাদিস দেন, যার কল্যাণ চান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হলাম বন্টনকারী আর প্রকৃত দেনেওয়ালা হলো আল্লাহ। এই জন্য আপনারা দেখবেন সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় 17 জন থেকে 18 জন 19 জন সাহাবায়ে কেরাম ছিলেন যারা বড় বড় মুফতি, বড় ফকি। সমস্ত সাহাবায়ে কেরাম ফতোয়া দিতেন না, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম হলেন ন্যায়পরায়ণ, সমস্ত সাহাবায়ে কেরাম হলেন বড় আলেম। কিন্তু তাদের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন কিছু সাহাবায়ে কেরামকে নির্বাচিত করেছিলেন যাদের ইলমের দক্ষতা বেশি ছিল। যেমন একজন সাহাবীর কথা আমি বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, রইসুল মুফাসসিরিন, যার কোরআনী ইলম, কোরআনের জ্ঞান এত বেশি ছিল যে পৃথিবীর বুকে ওনার চাইতে বড় মুফাসসির আর পৃথিবীতে আর কেউ আসবে না। এটা হয়েছিল এই জন্যই, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে গিয়েছিলেন। বাথরুমে গেলে তো ওযু ভেঙে যায়। ওনার চাচাতো ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুম থেকে বের হবেন, বের হয়েই তো ওযু করবেন। ওযুর জন্য এক বদনা পানি এনে রেখে দিলেন বাথরুমের সামনে খোলা জায়গায়। রেখে দিয়ে উনি একটু দূরে সরে দাঁড়ালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুম থেকে বের হয়ে বললেন, এখানে বদনা দিয়ে পানি কে রেখেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা, ওগো আল্লাহ, তুমি আমার স্বাস্থ্য ভাইকে কোরআনের ইলম দান করো। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটা এমন কবুল হয়েছে, আল্লাহ রসুলের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো কোরআন বুঝনেওয়ালা পৃথিবীতে আর কাউকে পাওয়া যাবে না। ইতিপূর্বেও ছিল না, সামনেও থাকবে না। এটা হলো রাসূলুল্লাহর দোয়ার বরকতে। ওনার বয়স ছিল অল্প। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন চলে যান, ওনার বয়স একেবারে অল্প ছিল, কিন্তু উনি কঠিন কঠিন বিষয়ের সমাধান দিতেন। সম্ভবত ওনার মাকবারা তায়েফে। আল্লাহ তাআলা সকলকেই, আমাদের আবুল কালাম ভাই উনি গিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকেও যাওয়ার তৌফিক দান করুন। উনি এত বড় মুফাসসির, এই মুফাসসির হয়েছেন দোয়ার বদৌলতে। আর ওনার জামানাও বড় বড় কাফেরের লিডার ছিল, ওনাদের নাম কেউ নেয় না। আর ওনার নাম আমরা সম্মানের সাথে নিয়েছি কেন, এবং সাথে সাথে রাদিয়াল্লাহু আনহু বলেছি কেন? রাদিয়াল্লাহু আনহুমা, ওনার বাপও সাহাবী, উনিও সাহাবী। কারণ একটাই, ওনার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ওনার কল্যাণ চেয়েছেন, ওনাকে আল্লাহ তাআলা ইলমে নববী দিয়েছেন। সমস্ত জাহালতের মূল কারণ হলো মূর্খতা, অজ্ঞতা, বায়ে বায়ে দ্বন্দ্ব,
ওয়ারিস ঠকানো, এটার মূল কারণই হলো এলেম না থাকা, ভাই বোনের হক না দেওয়া, এলমুল ফরায়েজ মানতে চায় না, বোনদেরকে হক দিতে চায় না, তাদের উপর জুলুম করে। হ্যাঁ, কিছু আল্লাহর বান্দা তো দুনিয়াতে আল্লাহ রাখছেনি যারা হিসাব করে দিয়ে দেয়। কেন? তার এক নম্বর কারণ হলো অজ্ঞতা, তাদের ভিতরে সঠিক ইলম নাই, তাদের ভিতরে দ্বীনের বুঝ নাই। এই বুঝ না থাকার কারণেই তারা মূর্খতার সাগরে ডুবে তারা মানুষের উপর জুলুম করছে, মানুষের উপর নির্যাতন করছে, পারলে মানুষকে দুনিয়া থেকে একেবারে শেষ করে দিচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ফরিদপুরের ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা। মন্দিরের মধ্যে হামলা করা হয়েছে, কে বা কাহারা করেছে কেউ জানে না, অজ্ঞাত। এই আমাদের 92% মুসলমানের দেশে উগ্রবাদী হিন্দুরা তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে সমস্ত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আইনজীবী সবাই চুপ। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তারা অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তার মধ্যে মিছিল করেছে, তার কোনো আওয়াজ নেই। অনলাইন অফলাইন সমস্ত মিডিয়া পাড়ায় কোনো আওয়াজ নাই। আজকে যদি কোনো মাদ্রাসার তালবে ইলম অনিচ্ছাকৃতভাবে হোক একটা তলোয়ার নিয়ে গুরু জবাই করে, যেটা এটাই নিয়ে মনে করেন ছুরি নিয়ে রাস্তায় হাঁটতো, তাহলে মিডিয়া পাড়ায় এটাকে প্রচার করার জন্য জোয়ার বসে যেত। জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের কুলাঙ্গাররা এইটাকে মিডিয়ায় প্রচার করার জন্য দিন রাত 71 টিভির মতো এদের মতো কুলাঙ্গাররা ব্যস্ত হয়ে যেত, যারা শুধু উলামায়ে কেরামকে কীভাবে পচানো যায়, আলেমদেরকে কিভাবে পচানো যায়, তাবলিগ জামাতকে কিভাবে পচানো যায়, মুসলমানদের বিরুদ্ধে কিভাবে, ইসলামের বিরুদ্ধে কিভাবে কথা বলা যায়, এটা নিয়ে তারা ব্যস্ত। আর আজকে যে ফরিদপুরে মন্দিরে কে বা কাহারা আঘাত করেছে তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই, তারপরেও আমার 3 জন মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে, তার কোনো জবাব আজও পর্যন্ত আমরা মিডিয়া পাড়ায় দেখি নাই। জোরে বলেন ঠিক কিনা? এইগুলো অনুচিত, এগুলোর জবাব অবশ্যই যারা রাষ্ট্রে আছে তাদের নেওয়া দরকার, আর না হয় আল্লাহর আদালতে তাদেরকেও জবাব দিতে হবে। তারাও বসে আছে, করার কিছু নাই। তারা যদি তাদেরকে কিছু বলে তাহলে দাদার আবার চাপে বসে কিনা, দাদার দেশের লোকে আবার তাদের উপর জুলুম করে কিনা। কারণ দুনিয়া চলে যাক, মানুষ মরে যাক, কিন্তু আমার ক্ষমতা ঠিকঠাক, এইটাই আমরা চাই। আমার গদি ঠিকঠাক, আপনার আর 12টা বাজুক, আমার ইমামতি ঠিক থাকলেই হয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই চেয়ারে বসে হক কথা না বলতে পারা, এই চেয়ারে বসে হকের বিরুদ্ধে কথা বলতে না পারা, এর চাইতে আমি মনে করি দিন এনে দিন খাওয়া বহুত উত্তম। গোস্ত পোলাও রুটি খাওয়ার থেকে চেয়ারে বসলে হক কথা বলতে হবে, আর না হয় আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই জবাব দিতে হবে। যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের অবশ্যই উচিত ছিল সঠিক তদন্ত করে তার বিচার করা, এবং মুসলমানদেরকে যে হত্যা করেছে, মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে, এর জন্য কঠিন পদক্ষেপ নেওয়া। আমরা আজও পর্যন্ত কোনো একটা মিডিয়ায় তার কোনো প্রচারও দেখিনি। দুঃখের বিষয়, আমরা হিন্দুদের সমালোচনা করি না, কারণ এই দেশে বসবাস করবে হিন্দুরাও, তাদের স্বাধীনতা নিয়ে বসবাস করবে, কোনো মুসলমান তাদের উপর জুলুম করা যাবে না। এই দেশে খ্রিস্টান বসবাস করবে, কোনো খ্রিস্টানকে কোনো মুসলমান জুলুম করতে পারবে না। এই দেশে বৌদ্ধরা বসবাস করবে, বৌদ্ধদের উপর কোনো মুসলমান নির্মমভাবে তাদের মাল আত্মসাৎ করা, তাদের উপর জুলুম করা, এটা ইসলাম চায় নাই, আমাদের রসুল শিক্ষা দেয় নাই, কেউ করতে পারবে না। যদি করে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, কোনো জিম্মিকে যারা এই দেশে মুসলমান দেশে ট্যাক্স দিয়ে বসবাস করে, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে শিখ হোক, চাই সে যেই ধর্মের অবলম্বী হোক না কেন, যদি কোনো মুসলমান তার উপর জুলুম করে, তার মাল আত্মসাৎ করে, তাকে হত্যা করে, তার পক্ষে, ওই বিধর্মীর পক্ষে, মুসলমানের বিপক্ষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কাল কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিপক্ষে, হিন্দুর পক্ষে আমি আল্লাহর আদালতে মুসলমানের বিপক্ষে আর কাফেরের পক্ষে বিচার দায়ের করব। ও মুসলমান, এটা হলো ইসলামের শিক্ষা। আর আজকে আমাদের অবস্থা কি? মুসলমানদের উপর সব জায়গায় জুলুম চলতেছে, জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনারা গাজায় দেখেন, ইসরায়েলের হানাদারদের জুলুম অনবরত আছে। যখন ইরান একটু হামলা করলো, তখন তাদের আত্মীয় স্বজনের অভাব নাই, জোরে বলেন ঠিক কিনা? আর দিন রাত 24 ঘন্টা যখন আমার মুসলমান ভাইদের, নরনারীদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হচ্ছে, তখন তাদের আত্মীয় স্বজনরা কোথায় ছিল? কোনো খবর নেই। সেই জন্য ও মুসলমান, আমাদের কাজ তো একটু বলায় আর আল্লাহর কাছে দোয়া করা, এর ছাড়া আর আমাদের কিছু করার নেই। কিন্তু যারা শহীদ হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করব, তাদেরকে উত্তম আজর দান করবেন। আর যারা চুপ করে বসে আছে ক্ষমতা পেয়ে, যে 5 বছর কাইতেই হবে, আমার ক্ষমতা ঠিক থাকতে হবে, এছাড়া আর কিছু করার নেই, এইগুলো যারা করবে, আল্লাহর আদালতে তাদেরকে জবাব দিতে হবে। হায়াত মওত তো আল্লাহর হাতে, জোরে বলেন ঠিক কিনা? কেউ কি আজীবন চেয়ারে বসে থাকতে পারবে নাকি? পারবে না। সেই জন্য আমাদের নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে, আল্লাহ তুমি আমাদের মুসলমানদেরকে, সারা বিশ্বের মুসলমানদেরকে এই সমস্ত জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলেন আমিন।